জট খোলা ছাড়া ভারতের কোনো উপায় নেই, আমাদের উপায় নেই, কারণ ভারত তার প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না, আমরাও পারবো না। সুতরাং যদি ভালো সম্পর্ক থাকে সেটি 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 ভালো। দীর্ঘদিন বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি জানেন যে ভারতের ভিসা বন্ধ ছিল, যে কারণে অনেকে চিকিৎসা করাতে যায়, বেড়াতে যায়, শপিং করতে যায়। এখন পর্যন্ত বাস সার্ভিস বন্ধ, ট্রেন সার্ভিস বন্ধ। হ্যাঁ, কিন্তু যেতে দীর্ঘদিন ভিসা দেয়নি এবং এটি অনেক সময় তারা নির্দয়ভাবে করেছে। যেমন ধরুন, একটি পর্যায়ে চিকিৎসা করিয়েছে, বলছে আপনি 1 বছর পরে আসুন বা 6 মাস পরে আসুন, কিন্তু তারা কিন্তু ভিসা পায়নি। এটি ভারতের, আমি নিঃসন্দেহে বলবো এটি নির্দয় আচরণ ছিল। বাট এটি দিয়ে একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন মানুষ যাতে সাধারণভাবে ভিসা পায় সেটি চাই। বাট একই সঙ্গে কিন্তু আরও একটি, আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসার পরে সম্পর্কটার বরফ গলবে এবং ভালো অবস্থায় যাবে। কিন্তু আমরা গত কদিন ধরেই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে পুশিংয়ের চেষ্টা করছে এবং ভারতের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন একটি সাম্প্রদায়িক দলের, তিনি ওয়েস্ট বেঙ্গলের প্রধান শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বাংলাদেশ বিরোধী নানা কথা বলছেন, একই সঙ্গে পুশিংয়ের চেষ্টা করেছেন। যদিও কালকে তিনি একটি মিথ্যাচার করেছেন যে তিনি নাকি 10,000 মানুষ বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন। এটি কিন্তু সত্য না। তো তা ভারতের উপলব্ধি করার সময় এসছে। আমি বলবো এই কারণে, আপনি দেখুন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখনই পুশিং করতে চেষ্টা করে তখন কিন্তু আমাদের বিজিবি যে বাধা দেয়, তাদের সঙ্গে সীমান্তে যে মানুষ আছে তারাও কিন্তু যাচ্ছে। এই দৃশ্য কিন্তু আগে ছিল না, কারণ আপনি জানেন যে গত 15.5 বছর এই যে শেখ হাসিনার আমলে আমাদের একটি দলের সঙ্গে শুধু ভারতের সম্পর্ক ছিল, বাংলাদেশের মানুষের সঙ্গে কিন্তু ছিল না। সেটি ভারত এখন উদ্ধারের চেষ্টা করছে। বিশেষ করে এখন যিনি হাই কমিশনে এসছে, তিনি কিন্তু একজন বড় রাজনীতিবিদ এবং তিনি কিন্তু ইউনিয়ন মিনিস্টার ছিলেন, হাই প্রোফাইল, এবং এখানে যে তিনি আছেন এখানেও কিন্তু তিনি ইউনিয়ন মিনিস্টারের মর্যাদা দেওয়া হয়েছে। একটি বড় দেশ, কারণ রাজনীতিবিদরা কিন্তু জনগণের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারে, তাদের ভাষাটা একটু সহজ, যাতে সে কারণে আমার মনে হয় ভারত এটি করেছে। ভারতের একটু আগে যেটা বলছে, উপলব্ধি করার সময় এসছে। কারণ আপনি দেখুন, তো দুর্ভাগ্যজনকভাবে কোনো প্রতিবেশীর সঙ্গে তাদের কিন্তু ভালো সম্পর্ক নেই। এই ধরুন পাকিস্তান, চিরবৈরী রাষ্ট্র আমরা বলি, পাকিস্তানের সম্পর্ক ভালো নয়। তারপর চীন আছে, চীনের সাথে সম্পর্ক ভালো না। পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র যেটাকে বলি নেপাল, তাদের সঙ্গেও ভালো সম্পর্ক না, আমরা জানি। এই যে বালেন্দ্র শাহ এসে, তাকে নিয়েও কিন্তু নানা কথা বলেছে ভারত। তারপরে ছোট্ট এই যে বসুন্ধরার মধ্যে যত মানুষ থাকেন, এরকম একটা ছোট্ট দেশ আছে মালদ্বীপ, 5 লক্ষ লোক মাত্র, সে দেশেও কিন্তু চীনপন্থীরা ক্ষমতায়। একটি দেশ, আমাদের বলি যে সাউথ এশিয়ার সবচেয়ে বড় দেশ, সেই দেশের এরকম সম্পর্ক থাকা শুধু বাংলাদেশের সঙ্গে ছিল, তাও একটি রাজনৈতিক দলের সঙ্গে, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে কিন্তু ছিল না। সুতরাং সম্পর্কগুলো যাতে ভালো হয় তাতে সেই চেষ্টা করা উচিত এবং আমাদের সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। আমাদের ভারতকে মনে রাখতে হবে, কিউবা কিন্তু টিকে আছে আমেরিকার পাশে, দীর্ঘদিন ধরে টিকে আছে। তো আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, একক সুপার পাওয়ার, এই জন্য কিউবাকে ধ্বংস করে ফেলবে সেটি ভাবার কিন্তু সুযোগ নেই, সেটি করার সম্ভব। ভারতও যদি ভাবে যে বাংলাদেশ একটি ছোট দেশ, তাদের আমরা বড় ভাই ছোট ভাই সুলভ আচরণ করব, এটি করা কিন্তু উচিত নয়। আমি কথা শুরুতেই বলেছি, ভারতের যে রেমিটেন্স আসে তার 4র্থ স্থানে কিন্তু বাংলাদেশ। এত ছোট্ট একটি দেশ, তাদের যে বাইরে থেকে রেমিটেন্স আসে 4th পজিশনে কিন্তু বাংলাদেশ। এটি বিরাট ব্যাপার। বহু লোক কিন্তু এখানে জব করে, কিন্তু বাংলাদেশ কিন্তু একটি লোক ভারতে জব করে বলে আমার মনে হয় না, বা সেই সুযোগ কেউ পেয়েছে বলে আমার মনে হয় না। নানা বিষয় আছে, আপনি যেটি বললেন সম্পর্ক, এই যে বলুন, আমি বললাম যে চিরবৈরী পাকিস্তান, কিন্তু পাকিস্তান বর্ডারে কিন্তু প্রতিদিন মানুষ মারে, আপনি কিন্তু শুনবেন না। মাঝে মাঝে যুদ্ধ করে, কিন্তু যে মানুষ হত্যা করে সেটি কিন্তু, তো এগুলো ওভারকাম করতে হবে।